নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো পূর্ব বর্ধমান জেলার ধাত্রিগ্রামের সরস্বতী পুজো। পূর্ব বর্ধমানের একটি সুপ্রাচীন গ্রাম ধাত্রিগ্রাম। আপনারা অনেকেই হয়তো জানেন জগদ্ধাত্রী পুজোয় বিখ্যাত এই ধাত্রিগ্রাম। জগদ্ধাত্রী দেবীর নাম থেকেই এই গ্রামের নামকরণ হয়েছে। কিন্তু শুধু জগদ্ধাত্রী দেবী নয়, দেবী সরস্বতীর আরাধনাও যে এখানে খুব সমারোহের সঙ্গে পালন করা হয়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। বাঙালির দুর্গাপুজো যেমন মানুষকে আনন্দমুখর করে তোলে, তেমনি এই অঞ্চলের সরস্বতী পুজো এই অঞ্চলকে খুবই আনন্দমুখর করে তোলে। বসন্ত পঞ্চমী এই গ্রামের মানুষের কাছে এক অনন্য বসন্তের দিন। বসন্তের প্রথম পরশ মনে হয় যেন এখানেই প্রথম লাগলো। প্রথম পুজো মণ্ডপটি দেখুন, এখানে চন্দ্রযান ৩-এর আদলে এটি তৈরি হয়েছে। আমরা সকলেই জানি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত 14ই জুলাই চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে চন্দ্রযান 3কে পাঠিয়েছিল। এর ফলে ভারত মহাকাশ গবেষণায় অনেক বড় প্রভাব বিস্তার করে বিশ্বের সামনে। এর পরের মণ্ডপটি দেখুন, এখানে ফুলের সমারোহ খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। লক্ষ্য করে দেখুন, সরস্বতী মূর্তির দুপাশে ডানাওয়ালা দুটো সুন্দর পরী, যা মণ্ডপের শ্রীবৃদ্ধি করছে। এর পরের মণ্ডপটিতে দেখুন, হাতের কাজ খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা, যেমন কুলো, পাখা, চানমালা, ঘট, এই সমস্ত। এর পরের মণ্ডপটি দেখুন, মণ্ডপের সামনেই দুপাশে দুটো সুন্দর গণেশের মূর্তি, আর সামনে গোটা মণ্ডপের দেওয়াল জুড়ে সুন্দর দেওয়াল চিত্র। তার মধ্যে রয়েছে সরস্বতী দেবীর দুটো সুন্দর বীণাবাদনরত মূর্তি। বসন্ত পঞ্চমীতে বসন্তের হিল্লোল তুলে বাসন্তী রঙের শাড়ি পরে ছোট্ট ছোট্ট মেয়েরা গোটা মাঠ জুড়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। কি অপূর্ব দৃশ্য দেখুন। এর পরের মণ্ডপটির সামনে আমরা এসেছি। এর থিম হচ্ছে জমপুরি। এবার জমপুরির ভেতরে আমরা প্রবেশ করব। প্রথমে দেখব চোর, তার কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। দেখুন
যমরাজ চোরকে তার চৌর্যবৃত্তির অপরাধে গরম তেলের কড়াইয়ে তার মাথা ডুবিয়ে দিয়েছেন। তারপরে দেখুন এক সবজি বিক্রেতা, সে ওজনে কারচুপি করার জন্য যমরাজ তাকে তীরবিদ্ধ করছে পেটে। এরপরে দেখুন পশু হত্যার অপরাধ কি। পশু হত্যার জন্য এক কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তীরবিদ্ধ করা হচ্ছে। এরপর দেখুন সুদখোর মহাজনের শাস্তি কি। এই শাস্তির জন্য সুদখোর মহাজনকে একটা হাত কেটে নেওয়া হচ্ছে। এরপর দেখুন নেতার মিথ্যা প্রতিশ্রুতির জন্য নেতাকে করাত দিয়ে কাটা হচ্ছে। এখন প্রবেশ করছি আমরা ধাত্রীগ্রাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। দেখুন মণ্ডপের রাস্তা জুড়ে মাথার উপর বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ছাতা। সন্ধ্যের আলোর রোশনায়ে এক অনন্য সৌন্দর্য প্রদান করবে। এর প্রবেশ করছি আমরা নবপল্লী সঙ্গে। এখানকার এবছরের পুজোর থিম সহজ পাঠ। গোটা রাস্তা জুড়ে সহজ পাঠের থিম, গোটা দেওয়াল জুড়ে বাংলার বর্ণমালা এবং সহজ পাঠের বিভিন্ন চিত্র। এছাড়াও রবীন্দ্রনাথের বিখ্যাত কিছু কবিতার লাইনও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজি হতে শত বর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে। আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, কোন নব ফুল বিহগের কোন গান। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা 1400 সাল, এর থেকে কয়েকটি লাইন তুলে ধরা হয়েছে। বাংলা সাহিত্য আজ সত্যি ধ্বংসের পথে। এটা ভাবলে সত্যি দুঃখ হয়। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা সাহিত্য তো দূরের কথা, বাংলা বর্ণমালাগুলোও হয়তো তারা ঠিক মতন চেনে না। এই লুপ্তপ্রায় বাংলা ভাষা সাহিত্যকে সুন্দরভাবে এখানকার থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা জনসাধারণকে অনেকটা সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং পুরনো স্মৃতি ফিরে পেতে সাহায্য করবে। যে হ্যাঁ, আমরা ছোটবেলাতে অনেকেই এই বাংলা সাহিত্য বাংলা ভাষা পড়ে খুবই আনন্দ অনুভব করেছি এবং এগুলোকে উপভোগ করেছি, যা বর্তমান প্রজন্ম সেই উপভোগ করতে পারছে না বাংলা সাহিত্য। এবার যে মণ্ডপটির সামনে আমরা এসেছি, দেখুন এর সামনে একটা বড় হাতির মূর্তি। সবাই এখানে বেশ ছবি তুলতে ব্যস্ত। তারপর মণ্ডপের একদম উপরের দিকে চোখ দিলেই দেখা যাবে একটা ধ্যানরত দেবীর মূর্তি। তারপর ভেতরে প্রবেশ করলেই আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন বিভিন্ন হাতের কাজ, যেমন পাখা, কুলো, এই সমস্ত। এছাড়া বিভিন্ন চিত্র, যেমন বিভিন্ন দেবদেবীর চিত্র, মা দুর্গার মূর্তি, শ্রীকৃষ্ণের ছোটবেলাকার বিভিন্ন চিত্র এখানে অঙ্কন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন, যেমন নৌকায় করে কয়েকজন ছেলে নৌকা বেয়ে নিয়ে যাচ্ছে, এরকম চিত্র। তাছাড়াও মা দুর্গার মুখের একটা চিত্র, মা দুর্গা গণেশকে কোলে নিয়ে বসে আছেন, এরকম ধরনের চিত্র। আরো বিভিন্ন দেবদেবীদের এরকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আরো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর রং করা ডিজাইনের মাটির হাঁড়ি, সেগুলো ঝোলানো রয়েছে বিভিন্ন জায়গায়। সেগুলো একটা
সুন্দর দৃষ্টিনন্দন পরিবেশ তৈরি করছে। সর্বশেষ মণ্ডপটি দেখুন। এখানকার এবছরের ভাবনায় উমার সংসার। দেখুন, লক্ষ্মী দেবী একপাশে, হামারের পাশে ধান ঝাড়ছেন। তারপরে আবার ঠিক সামনের দিকে একদম লক্ষ্য করুন, দেবী সরস্বতী, তিনি তার বীণা নিয়ে উপাসনায় মগ্ন। এদিকে শিব ঠাকুর ছোট্ট কার্তিককে পিঠে নিয়ে বসে আছেন, আর এদিকে মা দুর্গা, তিনি গণেশকে কোলে নিয়ে দাঁড়িয়ে। সর্বশেষে এটুকুই বলার, এই সমস্ত অঞ্চলের এই থিমের পুজোগুলোর থেকে এটুকুই প্রমাণ হয় এইখানকার অঞ্চলের মানুষজনের মন অত্যন্ত সৃজনশীল এবং সক্রিয়।